যে বান্দা কতদিন পর্যন্ত তুমি আমার ইবাদত করবা, এই কথাটাও অন্য আয়াত বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়েছে, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, কবরের দুনিয়া উঠার পর্যন্ত তোমার ইবাদত আমার নির্দেশ পালন করতে হবে। আল্লাহ, তাহলে ইবাদত করার জন্য সময়সীমা নির্ধারণ আছে না নাই? নির্ধারণ আছে। একদিনও নয়, এক মাসও নয়, এক বৎসরও নয়, 50 বছরও নয়, 60 বছরও নয়। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, সুস্থ আছি, আমার দিল মন আমার সব ঠিক আছে, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত আল্লাহ বলেন আমি রবেরই ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন আমার নির্দেশ পালন করার পর বান্দা তোমাকে আমি নির্দেশ দিয়ে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার নির্দেশ পালনের পর দ্বিতীয় নির্দেশ হলো তোমার মা বাবার ইহসান করো, দয়া করো, মা বাবার প্রতি তুমি রহম করম করো। কেননা আল্লাহ তাআলা বলেন বান্দা আমার নির্দেশ পালন করার পরে আমি নির্দেশ দিলাম তোমার মা বাবার নির্দেশিকাগুলো তুমি পালন করো। যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি ইমানদার হতে চাও, যদি তুমি মুসলমান হতে চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, জান্নাতে যেতে চাও, বান্দা দুইটা সন্তুষ্টি আমার আল্লাহর জন্য করে আসো। সুবহানাল্লাহ। একটা হলো রবের নির্দেশ, রবের যত বিধিবিধান আছে মাথা নদী স্বীকার করে আল্লাহ তাআলা সমস্ত ইবাদত গুলাকে আমি কবুল করে নিলাম। দ্বিতীয় রবের নির্দেশ হলো মা বাবা আপনাকে আমাকে বড় কষ্ট করে জন্ম দিয়েছেন, বড় কষ্ট করে লালন পালন করেছেন। এজন্যই আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার নির্দেশ মানো, মা বাবার প্রতি দয়া করো। আল্লাহর রাসূলের হাদিসের ভিতরে বলা হয় কোন বান্দা যদি তার দুজন মা এবং বাবাকে জীবদ্দশা অবস্থায় পায়, আর মা বাবা জীবদ্দশা অবস্থায় পাওয়ার পর অথবা কোনো একজনকে পায়, দুজনকে পায়, অথবা একজনকে পায়, আর তাদের সন্তুষ্টি অর্জন করতে পারল না, তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে পারল না, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তার মা বাবা সন্তুষ্টি অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত বান্দা যত ইবাদত করো, আমার হুকুমের বিধিবিধান, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, একটা আমলও আমি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে বোঝা গেল যে মা বাবাকে দুজনকে পাওয়ার পর অথবা একজনকে পাইলাম, এই দুজন অথবা একজনকে পাওয়ার পর তাদের খেদমত করে তাদেরকে খুশি করতে পারলাম না, না করে আমি দিনের উপর আমি সমস্ত বিধিবিধান মেনে নিলাম এবং পালন করলাম। আল্লাহ তাআলা বলেন
আমার নির্দেশ স্বীকার পরপরই মা বাবা, একটা অর্জন করেছো আর একটা ছেড়ে দিয়েছো, বাদ দিয়েছো, তাহলে একটা ছাড়ার কারণে আর একটা ইবাদত কবুল হবে না। এজন্যই যখন আপনি আমার মা বাবা জীবদ্দস্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, অসহায় অবস্থায়, যেমন আপনি আমি ছিলাম, জন্মগ্রহণ করার পরেই না কথা বলতে পারি, না হাত পাও সচল ছিল, না কোনো জ্ঞান ছিল, না কোনো বুদ্ধি ছিল, না কোনো খাবার দাবারের ব্যবস্থা নিজের কাছে ছিল, আসেননি। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেওয়ার পর এটার জিম্মাদারির দায়িত্ব দিয়েছিলেন মা বাবার কাছে। মা বাবা অতি কষ্ট করে লালন পালন করে আজকে হাত পাও সচ্ছল হয়ে গেছে, আমার জ্ঞান হয়েছে, আমার বুদ্ধি হয়েছে, আজকে আমি শক্তিশালী যৌবনে পরিণত হয়েছি, আজকে আমার টাকা হয়েছে, আজকে আমার গাড়ি হয়েছে, আজকে আমার বাড়ি হয়েছে। এটা কার জন্য হয়েছে? মূলত কে? যারা বলেন মূলত কে? মূলত হলো মা বাপ। আমরা এতটাই অসহায় ছিলাম যে অসহায়ত্ব, মা বাপ ছাড়া পৃথিবীতে এত মায়া আর আদর মহব্বত, এত দয়া কোনো পৃথিবীর মানুষে কেউ কাউকে করে না। দুনিয়াতে যত মানুষ আছে, ভাই আছে আপনার স্বার্থের জন্য, বোন আছে আপনার স্বার্থের জন্য, দুনিয়াতে বন্ধু আছে আপনার স্বার্থের জন্য, যতক্ষণ পর্যন্ত আপনার সাথে লেনাদেনার সাথে স্বার্থ আছে, লেনাদেনার স্বার্থ আছে, ততক্ষণ বন্ধু আপনাকে ভালোবাসবে। যতক্ষণ আপনার ভাই বোন দেখবে আমার ভাই তো সচল মানুষ, তার সাথে সম্পর্ক রাখলে আমি একটা কিছু ভালো হবে, আমার উন্নয়ন হবে, আমার জীবনযাত্রা চলতে সুবিধা হবে, ততক্ষণ সম্পর্ক থাকবে। কিন্তু মা বাবার এমন এক সম্পর্ক, যে সম্পর্কটা বিনা স্বার্থে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। এজন্যই আমার আল্লাহ তাআলা নির্দেশ করলেন, বান্দা তুমি আমি রবের ইবাদতের পরে তুমি মা বাবার কথা মতো চলো, তার সন্তুষ্টি অর্জন করো। যদি তুমি ইমানদার হও, মুমিন হও, কামেল মুকাম্মেল হও, জান্নাতে যেতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার ইবাদত, মা বাবার কথা মতো তুমি চলো, তার সন্তুষ্টি অর্জন করো। বাবা, এজন্যই মা বাবার উপর 10টা হক আছে সন্তানের, সন্তানেরও হক আছে মা বাবার উপর। একজন মা বাবার সন্তানের 10টা হক, হকের মধ্যে প্রথম নম্বর হক হলো বান্দার জীবদ্দশায় যখন অসহায় হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা চলতে পারবে না, রুজি রোজগার থাকবে না, ইনকাম থাকবে না, ঘরের ভিতর সন্তান রুজি রোজগার করে, বিবাহ করেছে, পরিবার নিয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এখন আর মা বাবার খোঁজ খবর নেয় না, খানা পিনা দেয় না। আল্লাহ তাআলা নির্দেশ করলেন, বান্দা 10টা হকের ভিতর প্রথম নম্বর হক হলো মা বাবার ভরণ পোষণের, খাওয়া দাওয়ার ব্যবস্থা একজন সন্তানে করা। আমাদের অবস্থা হলো কোনোভাবে যদি আমি পাড়ি দিতে পারি, কোনোভাবে যদি আমি পাড়ি দিতে পারি, লন্ডন, আমেরিকা, ইউরোপ যদি মা বাবা অর্থায়ন দিয়ে, টাকা দিয়ে পাড়ি দিয়ে দিতে পারি, আর যদি নিজের বিবাহ জীবন সঙ্গিনী করে নিতে পারি, তাহলে মা বাবার আর খোঁজ লওয়া লাগে না। কি বলেন? সমাজে এটা চলছে না? এটা চলছে। সে এখন স্বয়ং সম্পূর্ণ, সে এখন আর কোনো দিকে পিছনে তাকাইতে হবে না।
বাংলাদেশে না আসলেও চলবে, সে এখন তার বিবি নিয়ে বড় সুখে আছে। আর মা বাবা অতি কষ্ট করে নিজের সহায় সম্পদ বিক্রি করে একজন সন্তানের ভবিষ্যতের জন্য, একজন সন্তানের তার ভালো হওয়ার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য মা তার আদর সুহাগ ত্যাগ করেছে, কুরবানি দিয়েছে। মা তার সম্পদ কুরবানি দিয়েছে যে আমার সন্তানরা যাতে আরো ভালো থাকতে পারে। যদি বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোন বান্দা বান্দি যদি মা বাবাকে জীবন্ত অবস্থায় পাওয়ার পর সন্তুষ্ট অর্জন করলো না, নাফরমানি করলো, বেয়াদবি করলো, তখন সেই সন্তানের করুণ অবস্থা হবে, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আর কিয়ামতের কঠিন আযাব তো রয়ে গেছে। মা বাবার অবাধ্য সন্তানের প্রতি আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্ত লানত লানত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যতই তুই মনে করিস বাহ্যিক দৃষ্টিতে তোর সুখ আর শান্তি ভরপুর সহায় সম্পদ, তোর এখন বিবি আছে, কথা বলার সুযোগ আছে, সকল কিছু আছে, কিন্তু ঘরের ভিতর গিয়া দেখ তোর কোনো শান্তি নাই। দাও 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 করে কলিজার ভিতর আগুন জ্বলছে। কেন না আল্লাহ তাআলার রহমত হতে বঞ্চিত। আল্লাহ তাআলা বলেন, বান্দা সব কিছু দিয়েছি, কিন্তু সব কিছু দিলেই যে শান্তি হবে, শান্তি দেওয়ার মালিককে? জুড়ে বলেন, শান্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। যতক্ষণ পর্যন্ত বান্দাকে শান্তি না দিবে, রহমত না দিবে, ততক্ষণ পর্যন্ত বান্দার সকল কিছু থাকার পরেও তার কলিজার ভিতর দাও 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 করে আগুন জ্বলতে থাকে, আর বলতে থাকে, আইরে সকল কিছু আছে, কিন্তু খাওয়ার সামনে তারপরেও খাইতে পারি না। বিবির সামনে আছে, আরাম আয়েশের ব্যবস্থা আছে, তারপরেও কেন আমার দিলে শান্তি লাগে না? বলেন না 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 বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার সন্তুষ্টি অর্জন না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মালিকের পক্ষ থেকে তোমার উপর রহমতের সানি হাত ছায়া বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার 10টা হকের ভিতরে নাম্বার হক হলো, বান্দা যখন মা বাবাকে জীবদ্দশায় পাবে, তখন তার বৃদ্ধ অবস্থায় পাওয়ার পর মা বাবার খেদমত করবে। 1 নম্বর খেদমত হলো তার খানা পিনার ভরণ পোষণের ব্যবস্থা করবে। 2 নম্বর হলো বান্দার সন্তান মা বাবার প্রতি এমন রহম করম করবে, এমন আচরণ করবে, আল্লাহ তাআলা বলেন যে আচরণের কারণে মা বাবা সন্তুষ্টি হয়ে যায়, সাথে সাথে দোয়া করে যে আমার সন্তান কথা বলতে দেরি আর শুনতে দেরি হয় না। এবং সন্তানের জন্য মা বাবা দিল থেকে, অন্তর থেকে দোয়া আসে। বান্দার প্রতি বলা হয়, মা বাবার যখন তোমাকে ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জি বলিয়া আদরের সহিত তুমি মা বাবার সাথে জবাব দাও, বেয়াদবি করিও না। আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলেন, মা বাবার আচরণে যদি কোনো সন্তানি কষ্ট পায়, তারপরে আল্লাহ তাআলা নিষেধ করেন, বান্দার সন্তানি তোমার মা বাবার প্রতি উফিল লাকুমা, উফ শব্দটা তুমি ব্যবহার করিও না, আমি আল্লাহ তাআলা নিষেধ করিয়া দিলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যত সম্মান আছে, যত সম্মানের স্থান আছে, সেই প্রথম নম্বর সম্মান স্থান মানুষের ইনসানিয়তের ভিতর মা বাবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর সম্মানের স্থান পৃথিবীতে কোনো জায়গায় হতে পারে না। এজন্য আল্লাহ বলেন, এই সম্মানের স্থানে বান্দা তুমি বেয়াদবি করিও না। যদি তোমার মা বাবার সাথে তুমি বেয়াদবি করো,
মা বাবার সাথে তুমি বেয়াদবি করো, আদব রক্ষা না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে জেনে রাখো বান্দা, দুনিয়াতে চলতে ফিরতে সকল কিছু পাইলেও পাওয়ার পরেও তোমার দিলের ভিতর শান্তি থাকবে না, আল্লাহ তাআলার রহমত তোমার উপর থাকবে না। সেই বেয়াদবির কারণে অচিরেই তোমার উপর কঠিন শাস্তি, কঠিন আযাব, গজব আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। আর দেখা যায় যুবকদের ভিতরে যখন শক্তি সামর্থ্য হয়ে যায়, শক্তি সম্পূর্ণ হয়ে যায়, তখন মা বাবার কথা শুনে না, খুব উশৃঙ্খলগিরি করে, মা বাবার সাথে খুব করে, আচরণ দিয়া কষ্ট দেয়, কথাবার্তা দিয়া কষ্ট দেয়, চলাফেরা দিয়া কষ্ট দেয়। তখন মা বাবা নীরবে সমাজের ভিতর বলতে পারে না, নীরবে বরদাস্ত করে অন্তরের ভিতর বলে, হায় হায় কি হলো রে, আমার সন্তানের এমন অবস্থা হলো। তার দিলের ভিতর দাউ দাউ করে মা বাবার অন্তরে জ্বলতে থাকে, আর বলতেও পারে না। মা বাবার দিকে সন্তান কষ্ট দিল, এই সন্তানের এমন অবস্থা হয়, দেখা যায় ঘর থেকে বাইর হয়, ঘর থেকে বাহির হওয়ার পর দোয়া নেই না, দোয়া না দেওয়ার কারণে, বেয়াদবি আচরণ করার কারণে ঘর থেকে বাহির হইয়া আর কোনদিন ঘরে ফিরতে পারে না। এমন অবস্থা হয় কিনা? রাস্তা মারা যায়, গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্টে মারা যায়, কেননা মা বাবার দোয়া লয় নাই। এই জন্যই বান্দার প্রতি আল্লাহ তাআলার গজব হয়। এমন সন্তান রাতে ঝগড়া করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, ঘরে গিয়েছে, আর সকালবেলা 10টা বেজে কিন্তু ঘর থেকে দরজা খুলে না। মা গিয়ে ডাক দে, ওরে আমার কুখা, নাস্তা খাবি না? ঘুম থেকে কেন উঠোস না? 10টা বেজে গেছে। যখন ঘরের দরজার কিনারায় গিয়া খড়া রাখতেছে, সন্তান কোন জবাব দেয় না, বারংবার বারংবার দরজা খড়া নেওয়া দরকার, কোন জবাব আসে না। তখন তার মা বলে, রে কুকা কি হলো, আজকে ঘুম থেকে ওঠে না? দরজা ভেঙ্গে যখন ভিতরে প্রবেশ করে দিয়া দেখে আমার যুবক যুবতী সন্তান ঘুমের ঘরে শক্ত হয়ে গেছে শরীর, আর কোনোদিন জীবনে ঘুম থেকে উঠতে পারবে না। এমন অবস্থা হয় কিনা? এই জন্য আল্লাহর নবীর এক হাদিসের ভিতরে বলা হয়, আল্লাহর নবীর বড় একজন মায়ার সাহাবী, বড় মায়ার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নির্দেশ মতো জীবন যাপন করেছে। বড় নামাজীওয়ালা ছিল, বড় যাকাত দেওয়ালা, দান সদকা দেওয়ালা আল্লাহর নবীর সেই আলকামা সাহাবী ছিল। কিন্তু তার জীবন যাপন জীবদ্দশায় তার মা জীবতে ছিল, বৃদ্ধ মা। এই আলকামার স্ত্রী ছিল, সন্তান ছিল। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চালাতে চালাতে হঠাৎ একদিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় যখন ঘরের ভিতর পড়ে গেল, আল্লাহর রাসূলের মজলিসে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না। লাশার কারণে কয়েকদিন হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, ওরে আমার সাহাবীরা রে শোনো, বেশ কয়েকদিন হলো আমার আলকামাকে দেখতে পাচ্ছি না। এদিকে দিয়ে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কোন এক খবরের মাধ্যমে রাসূলের কাছে খবর পাঠায় দিয়েছে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা বেশ কতদিন ধরে বেডের উপর, বিছানার উপর শুয়ে আছে, খুব মারাত্মক অসুস্থ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল কয়েকজন সাহাবী, তার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজনকে এক জামাত বানায়া, সঙ্গী বানায়া আলকামার বাড়ির দিকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম
পথিক দিয়া চলতে চলতে আলকামার বাড়ি গিয়ে বসলো। গিয়া দেখে আলকামা বিছানায় শুয়ে আছে। এমত অবস্থায় সাকরাতুল মউতের হালত, দুই ঠোঁট একানো হয়ে গেছে, কিন্তু আলকামাকে বারবার কালিমা তালকিন দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আলকামা তো বড় পরহেজগার মানুষ ছিল গো। আলকামার জীবদ্দশায় বড় নামাজি ছিল, বড় দান সদকা করেছে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আলকামার জীবন বিলিয়ে দিয়েছে। কিন্তু এখন সাকরাতের মুহূর্ত, দুই ঠোঁট একানো হয়ে গেছে, কিন্তু কালিমা তালকিন দিচ্ছে গো, তারপরেও কালিমা তার মুখ থেকে, জবান থেকে বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। এমন একজন পরহেজগার মানুষের জবান থেকে যখন কালিমা তালকিন দেওয়ার পরেও কালিমা বের হয় না, তখন সেই লোকদের খুব খারাপ লাগে, কষ্ট হয়। সাহাবায়ে কেরাম বলতেছেন, এমন মানুষের জবান থেকে যদি কালিমা বের না হয়, তাহলে এর চাইতে দুঃখ কি হইতে পারে? সাহাবায়ে কেরাম পরামর্শ করিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠাইলেন আল্লাহর রাসূলের কাছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা তো গিয়া দেখলাম বিছানায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে, শরীর অচেতন হয়ে গেছে, কিন্তু আমরা বারবার গিয়ে কালিমা তালকিন দিচ্ছি, কিন্তু কালিমা তো জবান থেকে বের হচ্ছে না। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, ওরে বিলাল, বলো আলকামার মা বাবা কি জীবিত আছে? হযরতে বেলাল বলেন, ওগো আল্লাহর রাসূল, বাবা নাই, কিন্তু বৃদ্ধ মা ঘরের ভিতর আছে। আল্লাহর রাসূল বললেন, ওরে বিলাল শোনো, আমার পক্ষ থেকে আলকামার মার কাছে খবর শোনায় দাও, যদি সম্ভব হয় আমি রাসূলের দরবারে এসে হাজির হইতো। আর যদি বয়োবৃদ্ধ হাঁটতে না পারে, চলতে না পারে, তাহলে আমি আল্লাহর রাসূল নিজে আলকামার মার কাছে গিয়ে হাজির হব, বলো অনুমতি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বৃদ্ধ মা আলকামার কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খবর শোনার পর গিয়া বলল, ওগো আলকামার মা, আপনাকে আল্লাহর নবী তলব করেছেন, যদি সম্ভব হয় আল্লাহ নবীর সঙ্গে মজলিসে গিয়ে হাজির হতে, আর যদি না পারেন তাহলে আল্লাহর নবী নিজে আসবে। আলকামার মা বড় খুশি হইলেন, না 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 বিলাল রে, এটা হইতে পারে না, এই বেয়াদবি আমি বরদাস্ত করতে পারি না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি নিজেই আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। নিজেই গিয়া যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন, আলকামার মা, আলকামার জীবদ্দশা অবস্থায় তার জীবন চলাফেরা কেমন ছিল? আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, বললেন, ও আলকামার মা, যদি মিথ্যা কথা বলো তাহলে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমি জেনে যাব তুমি মিথ্যা বলছো না সত্য বলছো, তুমি যা আছে সত্য কথা বলবা। হযরতে আলকামার মা বললেন, ওগো আল্লাহর রাসূল, জীবদ্দশায় তো আলকামা বড় নামাজি ছিল, বড় দিনদার ছিল, বড় সদকা করানোওয়ালা ছিল। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, বুঝলাম বড় পরহেজগার ছিল, দিনের ভিতর বড় ইস্তিকামাত ছিল, কিন্তু শুনো, তুমি মার সাথে কেমন আচরণ, কেমন ব্যবহার ছিল? সঙ্গে সঙ্গে বুড়ি আলকামার চোখে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। সঙ্গে সঙ্গে আসমান জমিন কাঁপা শুরু হয়ে গেল। আলকামার মা যখন চোখের পানি ছাড়ে, কোন মা যখন চোখের পানি ছাড়ে, আল্লাহ তাআলা আরশে আজিম দিয়ে পর্দা উঠা দেয়, আর বলে জিজ্ঞাসা করে, কেন রে তুই কান্দিস? মা বাবা যখন সঙ্গে সঙ্গে দোয়া দেয় এবং দোয়া দেয়, সঙ্গে সঙ্গে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়।
আলকামার মা যখন চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন শুরু করে দিল, তখন বলতেছে সকল কিছুই ভালোই ছিল, কিন্তু তার জীবদ্দশায় তার স্ত্রীকে আমার উপরে অগ্রাধিকার দিত, এই জন্য আলকামার উপরে আমি সন্তুষ্ট না। আল্লাহর রাসূল বলেন, ও আলকামার মা শোনো, আমাদের সঙ্গে সঙ্গে সাথে সাথে বিচার হয়ে যাক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল রে, লাকড়ি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করে আনো, আলকামাকে আমি জীবদ্দশা অবস্থায় সাকরাতের হালত আমি আগুনে জ্বালায় দিব। তখন সঙ্গে সঙ্গে মা দরদি কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে বলল, আল্লাহর রাসূল, আমার কলিজার টুকরা, আমার সামনে আপনি সেই জীবদ্দশা অবস্থায় লাকড়ির আগুনে জ্বালায় দিবেন, আমি একজন মা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, যদি তুমি বরদাস্ত না করতে পারো, তাহলে দুনিয়ার সেই সামান্য আগুন জ্বালাইলে তুমি সহ্য করতে পারবে না, একটু সময়ের জন্য জ্বলবে, কিন্তু কাল কিয়ামতের দিন আগুন জ্বলা হবে, আর কোনোদিন বন্ধ হবে না। কোনটা বড়? দুনিয়াটা বড় না আখিরাতটা বড়? সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আলকামার মা, তুমি যদি মাফ করে দাও, তুমি যদি আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাইব। আলকামার মা বললেন, আমি তো নারী সিরাতন, আমার কলিজার টুকরা, আমি মাফ না করিয়া পারি না। ওগো আল্লাহর রাসূল, আমি আমার আলকামারে মাফ করিয়া দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো মা, এই হলো মা। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিস থেকে দৌড়ানো শুরু করে দিল, যে আলকামার মা দোয়া কবুল হয়েছে কিনা দেখার জন্য। যখন আলকামার বাড়িতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছে গেল, গিয়ে দেখতেছে সাহাবায়ে কেরাম তালকিন দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা আমার, দোয়া মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতেছেন আলকামার জবান থেকে স্পষ্টভাবে বারংবার কালিমাত তালকিন হচ্ছে, সুবহানাল্লাহ। এজন্য বাইরা আমার, যারা জীবদ্দশা আমার মা বাবাকে পেয়েছে, মা বাবার সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? এখন মরলে পরে মা বাবা যখন কবরে যাইব কি, তখন কিতা করবা? আঙ্গুর আপেল কিনে দিতা নেই, পাঠানির কোনো ব্যবস্থা আছে নেই, জুড়ে মাতন্যা আছে নেই? যেহেতু নাই, তাহলে মরণের পরেও তো মা বাবার হক আছে না নাই? সন্তানের প্রতি আছে না নাই? আল্লাহর রাসূলের এক হাদিসের ভিতর বলা হয়, قال إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ যখন এই দুনিয়ার জমিন থেকে চলে কবর জগতে চলে যাবে, তখন মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। নামাজের আমল থাকবো নি? আপনারা কথা বলবেন, নামাজের আমল থাকবো নি? হজের আমল, যাকাতের আমল, রোজার আমল, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, 3 প্রকারের আমল মানুষ মারা গেলেও জারি থাকে, দুনিয়াতে থাকলেও জারি থাকে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? 1 নম্বর হলো মানুষের আমলের ভিতর একটা আমল হলো সদকায়ে জারিয়ার আমল। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছে? এত বড় একটা আমলের কথা বললাম, খুশি হওয়ারই তো কথা, বেজার হওয়ার কথা না। সদকায়ে জারিয়ার আমলটা হলো জীবিত থাকলেও সব, মৃত্যুর পরেও সব। আল্লাহর নবী বলেন, মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু সদকায়ে জারিয়ার আমল থাকবে। সেই সদকায়ে জারিয়ার আমলের ভিতরে একটা আমল হলো, মানুষ যদি দ্বীনি প্রতিষ্ঠান কোনো দিন
কোনো কোরআনের খেদমত, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা যদি সে সেইটার সাথে শরীক হতে পারে, থাকতে পারে, দিতে পারে, তখন তার জন্য সেই সদকায়ে জারিয়ার আমল কিয়ামত পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত তার আমল নামায় সেই সদকায়ে জারিয়ার আমল পৌঁছতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে মসজিদের কথা বলা হয়েছে। মসজিদ হলো আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহুল বাইতি ফিল জান্নাহ। কোন বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহর একটা ইবাদতের ঘর তৈরি করে, একটা ঘর বানায়, তখন সেই ঘরের জন্য আল্লাহ তাআলা সেই বান্দার জন্য পুরস্কার রাখবে, জান্নাতের ভিতর একটা বালাখানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে আপনারা বালাখানা চাইননি? দুনিয়াতে যেরকম সুন্দর পরিপূর্তি, বাগান বাড়ি আমরা দুনিয়াতে আশা করি, এবং কষ্ট শ্রম গামের পর গাম, দেশ বিদেশ আমরা শ্রম গাম দিয়া একটা ঘরের জন্য এত পরিশ্রম করি, আর জান্নাতের পরিপাটি বাড়িটা কেমন হবে, বালাখানাটা কেমন হবে বুঝতেই পারেন। আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত দিবেন সেইটাও বলেন আ'আদাল্লাহু সালিহান, অর্থাৎ সেই বান্দাদের জন্য, সালেহ বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এমন এক বালাখানা রাখবেন যে বালাখানা কোনোদিন আপনি আমি চোখেও দেখি না, অন্তরে আমি অনুভবও করি না। সুবহানাল্লাহ। এমন বালাখানা দরকার আছে না নাই? সেই বালাখানার জন্য এই যে মসজিদের কাজ চলতেছে, আপনাদের মসজিদের কাজ চলতেছে দেখতেছেন তো, মসজিদের